বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক দিনই ভাই এবং আমার অনেক কাছের সাদিক বন্ধু মোশাররফ হোসেন সাকিম, উনি নাকি আমার কাছে কল দিয়েছেন, পাননি। তো যা হোক, বন্ধুর প্রতি সালামের জবাব থাকলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং বন্ধু, আপনার প্রশ্নের উত্তর হলো, আপনি বলেছেন যে ফজরের নামাজ আদায় করার পরে ইশরাক সালাত আদায় করার জন্যে কেউ যদি অপেক্ষা করাকালীন যদি তার তন্দ্রা চলে আসে, হালকা ঘুমের ভাব, বসে থাকা অবস্থায় তাকে কি আবার নতুন করে ওযু করা লাগবে ইশরাকের নামাজ পড়ার জন্যে? তাই বলি বন্ধু, তাকে এই অবস্থায় নতুন করে নামাজ পড়া লাগবে না, তাকে ওযু করা লাগবে না নতুন করে, বরং তার পূর্বের ওযুই যথেষ্ট। সাহাবায়ে কেরাম এরকম তন্দ্রাচ্ছন্ন হতেন, এরপরও তারা ওযু করতেন না। তো এইভাবে বসে থাকাকালীন হালকা তন্দ্রা ভাব আসলে সে কারণে ওযু নষ্ট হয় না, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু নষ্ট না হয় এবং সাহাবায়ে কেরামের ওযু নষ্ট না হয়, তা আপনার কেন হবে? ইনশাআল্লাহ আপনারও হবে না, বা আপনি যার সম্পর্কে প্রশ্ন করেছেন তার ওযু নষ্ট হবে না। ইনশাআল্লাহ ওই ওযুতে ইশরাকের নামাজ পড়তে পারবেন। আরেকটি কথা, ইশরাকের নামাজ এটা মূলত চাষতের নামাজ, সালাতুদ দুহা। সালাতুদ দুহাকে যদি আদায় করা হয়ে থাকে সূর্য ওঠার সাথে সাথে বা অল্প কিছুক্ষণ পরে, মানে সূর্যটা ভালো হয়ে উঠে যাওয়াটাকে, এটাকে বলা হয় শুরুকুশ শামস। তো এই টাইমে নামাজ পড়ার কথা তিরমিজি শরীফে হাদিসে এসেছে। যদি কেউ সালাতুল ফজর আদায় করার পরে বসে জিকির আজকাররত থাকে এবং ইশরাকের সময়, মানে যখন সূর্যটা সুন্দরভাবে উঠে গিয়েছে, এই অবস্থায় যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে সে একটি পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব লাভে ধন্য হবে বলে তিরমিজি শরীফের হাদিস এসেছে। এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বলেছেন। তার মানে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব লেখা হবে ওই ব্যক্তির আমলনামায় যে এই নিয়মে নামাজ আদায় করবে, অর্থাৎ ফজরের সালাত পড়ে অপেক্ষা করবে জিকির আজকাররত থেকে, সূর্য ওঠার পরে, সূর্য ভালো মতো উঠে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, সে হজ উমরার সওয়াব পাবে। তো এটাকে সালাতুল ইশরাক এজন্য বলা হয়ে থাকে যে ওটা শুরুকুশ শামস, মানে সূর্যটা ভালো হয়ে ওঠার পর, উদিত হওয়ার পর পড়তে হয়। তো মূলত এটা সালাতুদ দুহা, এটাই সালাতুদ দুহা। অন্যান্য বর্ণনায় এটাকে সালাতুদ দুহা বলা হয়েছে। সুতরাং একই সালাত যদি ইশরাকের টাইমে পড়া হয়, অর্থাৎ সূর্যটা একটু ভালোভাবে উদিত হলো, ওই সময় যদি পড়া হয়, তাহলে এটাকে ইশরাক বলা হয়ে থাকে। আর এটা যদি বেলা হয়ে পড়া হয়ে থাকে, যেমন 9টা 10টার দিকে, বা টাইম বলা যেতে পারে জোহরের 15-20 মিনিট পূর্ব পর্যন্ত, তো এই টাইমগুলো যদি পড়া হয়ে থাকে, এটাকে বলা হয় সালাতুদ দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, সালাতুল আওয়াবিন ওই সময় হয় যখন বাচ্চা উট তার খুরে তাপ অনুভব করে ছায়ার তলে আশ্রয় নেয়। তার মানে যখন ওই প্রখরতা শুরু হয় সূর্যের তাপের কারণে মরুভূমিতে, তখন উট তার মায়ের কাছে না থেকে ছায়ার দিকে চলে যায়। মানে তার যেহেতু জালি খুর, ওই অল্প বয়সের খুর, ওই জন্য তাপটা সহ্য করতে পারে না, তখন চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো সালাতুল আওয়াবিন, এটা হলো সালাতুল আওয়াবিন। তো এই সালাতের তাহলে কয়েকটা নাম রয়েছে, আমরা বলতে পারি।
সালাতুল দোহার একটা নাম, সালাতুল দোহা, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক। তিন নামাজের একটাই নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। আওয়াবিনদের সালাত ওই সময় যখন বাচ্চা উট তার খুরে গরম লাগার কারণে, সূর্যের তাপের গরম লাগার কারণে, মানে মরুভূমির তাকে তার পায়ের খুরে গরম লাগার কারণে যখন দৌড় মেরে চলে যায় ছায়ার দিকে, ওই সময় হলো সালাতুল আওয়াবিন। দেখুন সহিহ মুসলিম 1780 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাতুল দোহা বলেছেন অন্যান্য হাদিসের ভিতরে। তাহলে একই সালাতের তিনটা নাম পেলাম, সালাতুল ইশরাক, সালাতুল দোহা, সালাতুল আওয়াবিন। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে সালাতুল দোহাকে সূর্য ভালো মতো ওঠার পরও, এমনকি যখন উত্তাপ বেড়ে যায়, সূর্যের তাপ যখন বেশি বেড়ে যায়, অর্থাৎ বেলা হয়ে নামাজটা পড়া হলো উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যেন ভুল না বুঝি যে সালাতুল আওয়াবিন এক, সালাতুল দোহা আরাক, সালাতুল আওয়াবিন আরাক, অর্থাৎ এই তিনটা নামাজ তিনটা নামাজের তিন রকম নাম, এটা নয়, বরং একই নামাজের তিনটা নাম, সালাতুল আওয়াবিন, সালাতুল দোহা, সালাতুল ইশরাক। আর সালাতুল আওয়াবিন হিসেবে যে পরিচিতি রয়েছে আমাদের বাঙালি মুসলিম সমাজে, যে এটা মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ, এটা ঠিক নয়, এটার হাদিস যঈফ। আর সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কখন সালাতুল আওয়াবিন হবে, হিনা তারমাদুল ফিসাল, যখন উটের বাচ্চা খুরের উপরে তাপ, মরুভূমির তাপ সহ্য না করতে পেরে বিদায় গ্রহণ করে ছায়ার দিকে মাকে ছেড়ে দিয়ে। ওই মরুভূমির ওই বালু সহ্য না করতে পেরে খুরে যখন বাচ্চা উট পালিয়ে যায় ছায়ার তলে, এই সময় হলো সালাতুল আওয়াবিন। তো এটা কি বাদ মাগরিব হয়? এভাবে কি খুরগুলো গরম হয়ে যায় উটের বাদ মাগরিব? তো বুঝেই আসছে যে এটা প্রায় ওই 10টা 11টা ইত্যাদি। এক কথা শীত গরম হিসেবে টাইমের বিভিন্নতা আছে, তবে মোটামুটি বলা যেতে পারে 10টা 11টা 9টা ইত্যাদি। তো এইগুলির টাইমে সাধারণত প্রখরতা বেড়ে ওঠে সূর্যের, এটা হলো উত্তম টাইম। আল্লামা ইবনে আব্বাস বলেন সালাতুল ইশরাক, সালাতুল দোহা, সালাতুল আওয়াবিন, এটা উত্তম টাইম হলো এই টাইম, যে সূর্য যখন প্রখরতা অবলম্বন করে এবং মরুভূমির বালু যখন গরম থেকে আরও গরম হয়ে ওঠে, এমনকি বাচ্চা উট সহ্য করতে না পেরে ছায়ায় গিয়ে আশ্রয় নেয়, এই টাইমটা হলো উত্তম টাইম এই সালাত আদায় করার, সালাতুল দোহা আদায় করার। তবে এটা শুরু হয়ে যায় সূর্য ওঠার পর থেকে নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।